হে মুসলমানের যুবক ভাই, মালাকুল মউত আজরাইল যখন ওই নাফরমানের ভাবে দমকাইতে থাকবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে আজরাইল, এই নাফরমান বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, এই বদমাইশটার, এই নাফরমানটার জাহান্নাম না দেখা তার জান কবজ করিস না। হে মুসলমানের যুবক ভাই, ওই নাফরমান, ওই বদমাইশ তখন স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা ঠাস 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 করে খুলে যাবে, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা তার দিকে হা করে তাকাই রইছে, এই দৃশ্যকে হা করে তাকাই রইছে, টাবের হইতে যাবে না, হা করে তাকাই রইছে। ডাক দিয়া বলবে, ওরে আজরাইল, এবার নাফরমানের আত্মাটা বের করে নিয়ে আয়। এ মুসলমানের যুবক ভাই, ও পর্দার মা, খুব খেয়াল করে শুনবো, আজরাইল এমন কষ্ট দিয়া তার আত্মাটা বের করে নেবে। আল্লাহর রাসূল বলেন, যখন বদমাশের আত্মাটা বের করে নিয়ে যাবে, তখন তার কলিজার রগগুলা একটা একটা করে টাইনা টাইনা ছিঁড়া ফেলাবে। হাবি এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হাবি এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা সময় ঘাইমা গেলে আমার সন্তানটা আমার ডাইকা কয়, বাবা একটু উপরে আসেন, আমি আমার জামাটা দিয়ে আপনার ঘামগুলা মুছা দেই। বাবা আপনি কষ্ট করেন না, আপনার হাতের খন্তিটা আমার হাতে দেন, আমি নিজে মাটি করি, আপনি একটু আরাম করেন। আল্লাহর রাসূল গো, তারপরেই কন্যা সন্তানটার প্রতি আমার মায়া হয় নাই। গর্ত করা শেষ হইলে পরে আমি গর্ত থেকে উঠে আমার কন্যা সন্তানটার গাড়ির মধ্যে ধইরা একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলায় দেই। আমার এই মাসুম বাচ্চাটা চোখে পানি লই আমার দিকে মায়াবী একটি নজর দিয়ে তাকায়া দুইটা হাত আমার দিকে ফিরা ডাক দিয়া বলি, বাবা বাবা গো, তুমি না আমার তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা বলেছি। বাবার এটাই কি তোমার বন্ধুর বাড়ি? ও বাবা, আমার অপরাধ কি, আমার ভুল কি? মেয়ে হিসাবে কেন দুনিয়ার জমিনে জন্ম নিলি? আল্লাহর রাসূলকে এইভাবে বলার পরে আমার এই ছোট্ট বাচ্চাটার চোখের পানিগুলা ফালাইয়া আমার একটা ডাক দিয়া কয়, বাবা মেয়ে হিসাবে জন্ম নিয়া যদি অন্যায় করে থাকি, তুমি আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও, এমন এক দেশে চলে যাব জিন্দেগিতে আর কোনোদিন তোমার সামনে আসবো না। ওগো বাবা, তুমি আমার জীবন ভিক্ষাটা দাও, আমি আর কোনোদিন তোমার মেয়ে বইলা কারো কাছে পরিচয় দিব না। ও বাবা, এই মুখ দিয়ে আমি আর কোনোদিন তোমার বাবা বইলা ডাকবো না। আল্লাহ রাসূল গো, এভাবে কান্না করার পরও তার প্রতি আমার মায়া জন্মাই নেই। পাষণ্ড হৃদয়ের মতো মাটি চাপা দিয়ে আসছি। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার এই অপরাধ মাফ করবে কি? আমার আল্লাহ আমার এই অপরাধ মাফ করবে কি? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আরে বান্দার অপরাধ যত বড়, তার চাইতে আল্লাহর দয়াটা আরো শত গুণে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, ভাইরে আল্লাহ আমার আপনার দিকে তাকায় রয়েছে। আমি আপনি যত বড় পাপ আর অন্যায় করি না কেন, আমি আপনি যত বড় গুনার বোঝা মাথা লইয়া ঘুরি না কেন, আমি আপনি যদি আল্লাহরে ডাক দেই, আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী হুযায়ফাকে ডাক দিয়া বলে, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা, হে হুযায়ফা তুমি ইস্তিগফার পড়া বাদ দিয়া কোথায় ঘুরছ? ইন্নী লা আস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হুযায়ফা রে, আমি নবীজি প্রত্যেক দিন করে 100 বার তওবা করি।
এ মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল নিজের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে তওবা করে নাই, তার উম্মতদেরকে গুনাহ মাফ চাওয়া শিখানোর জন্য তওবা করেছেন। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিকে রহমতের নজর দিয়া তাকায় রইছে। হায়রে আমার বান্দাটা হায়াতের শেষ ভাগে আইসাও যদি আমি আল্লাহরে ডাক দেয়, হায়াতের একটা সময় আইসাও যদি আমি আল্লাহকে চিনা ফেলায়, তাইলে আমি আল্লাহ তো আমার বান্দা বান্দির দিকে রহমতের নজর দিয়া তাকায় রইছে। আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدُهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। হে মুসলমান, হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের মধ্যে বলতেছেন, আর যখন তোমাদের সৃষ্টিকর্তা বনি আদমের পৃষ্ঠ থেকে বের করলেন তার সন্তানদেরকে, এবং নিজের উপর প্রতিজ্ঞা করালেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা,
তারা বলল অবশ্যই আপনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উল্লেখ করেন, আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো ঈমান বিল্লাহি ওয়াহদা এটা কি জিনিস? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তারপর আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও আমার সাহাবারা, আরে ঈমান হলো এই কথার সাক্ষ্য দেওয়ার নাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রমজান শরীফের রোজা রাখা, এর নাম হলো ঈমান বিল্লাহি ওয়াহদা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক, বাবারে বাবা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আসছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদি নুমান নামক স্থানের মধ্যে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঈমান শিক্ষা দিয়েছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান যুবক ভাই, এই ওয়াদি নুমান নামক স্থান হলো বর্তমানে আরাফার ময়দান আমরা যাকে বলি। এই আরাফার ময়দানটাই ছিল ওয়াদি নুমান নামক স্থান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শিক্ষা দিয়েছিলেন। বাবার ওই সময় কিন্তু আমরা পৃথিবীর মানুষ যে আকৃতি, যে গঠন নিয়ে দুনিয়ার জমিনে আসি, এই গঠন এবং এই আকৃতিতে ছিলাম না। আমরা ছিলাম অতি ক্ষুদ্র ছোট্ট একটা পিঁপড়া। নাই সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক, মানুষ পিঁপড়ার ন্যায় ছোট ছিল। বর্তমান আধুনিক যুগে কম্পিউটারের যুগে এ ব্যাপারে কারো মনে প্রশ্ন উদ্রেক হওয়াটা এটা মানায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই প্রযুক্তির যুগে ফিল্মের মাধ্যমে বড় আকারের একটা প্রাণীকে ছোট্ট করে দেখাইতে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এছাড়া আমাদের ছেলে সন্তানেরা, নাতি যারা আছে, তারা বড় একটা প্রাণীর ছবি একটা কাগজের মধ্যে অঙ্কন করে ছোট্ট করে দেখাইতে সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন পুরা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো, যিনি পুরা পৃথিবীর মালিক, তার দ্বারা কি সম্ভব নয় যে বড় একটা মানুষকে পিঁপড়ার আকারে ধারণ করবে? সম্ভব কি সম্ভব না? আওয়াজ দিয়া বলেন সম্ভব কি সম্ভব না? এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদি নুমান নামক স্থানের মধ্যে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঈমান শিক্ষা দিয়েছিলেন। ঈমান শিক্ষা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমারে আপনারে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক, এই আয়াতের ব্যাখ্যা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দীর্ঘ একটা হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সবার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিল, প্রতিজ্ঞা নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে প্রতিজ্ঞা করাছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা পৃথিবীর সবাই বলেছিলাম নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফাইন্নী উশহিদু আলাইকুমুস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ওয়া উশহিদু আলাইকুম আবাউকুম আদামা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি লাম না'লাম বিহাযা। হে মুসলমানের যুবক, বাবার যখন আমার আপনার কাছ থেকে প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি নিয়েছিল, আমাকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ করা দুনিয়ার জমিনে পাঠাইতেছিল, আমরা স্বীকার করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তাইলে আমি আল্লাহ আজকে এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতির সময় 7 আসমান 7 জমিন তোমাদের পিতা বাবা আদমকে সাক্ষী হিসাবে দাঁড় করাইলাম। আবার যেন কাল কিয়ামতের ময়দানে তোমরা এই কথাটা যে অস্বীকার করে না বসো, আমরা এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সম্পর্কে কিছু জানি না, তোমরা যেন এই কথাটা অস্বীকার করতে না পারো। তাই এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতির সময় আমি আল্লাহ সাক্ষী হিসাবে 7 আসমান 7 জমিন তোমাদের পিতা বাবা আদমকে দাঁড় করাইলাম। আল্লাহু আকবার, আল্লাহ। হে মুসলমানের যুবক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা খুব ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার রাসূলদেরকে প্রেরণ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার কিতাব প্রেরণ করব, যারা তোমাদেরকে প্রতিজ্ঞা প্রতিশ্রুতি সম্পর্কে স্মরণ করিয়ে দিবে। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এইভাবে বললে পরে আমরা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে ডাক দিয়া বলেছিলাম, ওগো আল্লাহ, আল্লাহ আজকে আমরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে দুনিয়ার জমিনে যাচ্ছি যে আপনি ছাড়া আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের মাবুদ। দুনিয়ার জমিনে একমাত্র আমরা আপনার গোলামি করব, আপনার গোলামি ব্যতীত দুনিয়ার জমিনে কারো গোলামি করব না। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার গোলামির রং দিয়া দুনিয়ার হায়াত সাজাইয়া আল্লাহ আমরা তোমার দরবারে আসব, তুমি ব্যতীত দুনিয়ার জমিনে কারো কাছে কোনোদিন মাথা নত করব না। হে মুসলমানের যুবক ভাই, ভাইরে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আপনারে আমার ঈমান শিক্ষা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। কি বলেন, ঠিক কিনা? আমি আপনি কি সুন্দরভাবে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া দুনিয়ার জমিনে আসছি। যুবক ভাইরে, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মারা, খুব খেয়াল করে শুনেন, আজকে আমরা কোথায় আর কোথায় আমাদের সেই ওয়াদা। কি বলেন, ঠিক কিনা? আজকে আমরা সেই ওয়াদার দ্বারে কাছেও নাই। হ্যাঁ মুসলমানের যুবক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে আপনাকে আমাকে ঈমান শিক্ষা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আজকে আমি আপনি সামান্য একটু স্বার্থের পিছনে পইরা যেখানে সেখানে আমি আপনি আপনার ঈমান নষ্ট করছি। কথা বলেন, ঠিক কিনা? বাবার দরবারে যাইয়া আনন্দের সহিত একটা সেজদা দিছি, ঈমান শেষ। গানের তাইলে একটু না ইচ্ছা একটু 2 হাত দিয়া আমি আপনি একটু আনন্দ প্রকাশ করছি, আমার আপনার ঈমান শেষ। কি বলেন, ঠিক কিনা? নেতার পিছনে গুইরা আমি আপনি এই কথা বলছি যে নেতা আসি বিদেই আমি মুসিবত থেকে বাঁচছি, ঈমান শেষ। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? আরে আজকে যদি অমুক নেতা না থাকতো তাইলে আমি সপরিবারে ধ্বংস হয়ে যাইতাম। আপনি তো আবেগ নিয়ে বলছেন, কিন্তু আপনার আবেগের সাথে সাথে আপনার ঈমানও গেছে। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই না, যেখানে সেখানে মূল্যবান ঈমান নষ্ট করা যাবে না। কোনো বাটপার, কোনো ধোঁকাবাজ আপনাকে আমাকে ধোঁকায় ফেলায়া আমার আপনার সরলতার সুযোগ নিয়া মাজারে সেজদা দেওয়া আমার আপনার ঈমান যেন নষ্ট করতে না পারে। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, ঠিক কিনা? কারণ ঈমান বড় মহাদৌলত। প্রকৃত ঈমানদার যারা, তাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? হে মুসলমান যুবক, একটা মানুষের জন্য ঈমান হলো মহা বড় দৌলত। সৃষ্টির সেরা জীব, এই উপাধিরা কাদের জন্য? যাদের ঈমান আছে তাদের জন্য। কথা বলেন, ঠিক কিনা? যাদের ঈমান নাই তারা দেখতে শুনতে যদিও নায়কের মতো দেখা যায়, সালমান খানের মতো লাগে, মেসির মতো লাগে, কিন্তু আল্লাহর কাছে ওই মানুষগুলার মূল্য কুকুর আর ছাগলের চাইতে নিচে। কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন, ঠিক কিনা?
এই জন্য মুসলমান যুবক ভাইরা, আমার আপনার ঈমান আমি আপনি নষ্ট করব না, আমি আপনি আমার আপনার ঈমান নষ্ট করব না। যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যাদের ঈমান নাই তারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা জিন এবং মানব জাতি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। যাদের বিবেক আছে, বিবেক থাকার পরও তারা বিবেক দিয়া চিন্তা করে না। যাদের কান আছে, কান থাকার পরও তারা কান দিয়া শ্রবণ করে না। যাদের দুইটা চোখ আছে, চোখ থাকার পরও তারা ওই চোখ দিয়া দেখে না। ওইগুলারে দেখতেও যদি মানুষের মতো দেখা যায়, আমি আল্লাহর কাছে তারা মানুষ না, তারা হলো জন্তু জানোয়ার, শ্রীগাল কুকুরের চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, ভাইরে, আমার আপনার জন্য ঈমান বড় মহাদৌলত। ঈমান শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান ঠিক রাখা লাগবে। আমার আপনার ঈমান আমি আপনি দুনিয়ার হায়াতের শেষ দিন পর্যন্ত ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে পৃথিবীর জমিনে যত ধন সম্পদওয়ালা আছে, এই ধন সম্পদওয়ালাদের ধন সম্পদকে যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন ফকির মিসকিনের ঈমান তারে যদি এক পাল্লায় রাখা হয়, একজন রিস্কাওয়ালা ঈমানদার, ওই ঈমানদারের ঈমানটারে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে সারা পৃথিবীর ধন সম্পদওয়ালাদের ধন সম্পদের পাল্লাটা হালকা হইয়া আল্লাহর কাছে একজন রিস্কাওয়ালা ঈমানদারের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, ভাইরে, ঈমান আমি আপনি পেয়েছি, এই ঈমান নিয়ে যেন আমি আপনি কবরে যাইতে পারি, সেই চেষ্টা আমার আপনার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মুসলমানের যুবক ভাই, একজন ঈমানদারের ঈমানের মূল্য যে কত বেশি দেখেন। একদিন আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও মালিক, তুমি আমার এমন একটা কালমা শিক্ষা দাও, যে কালমাটা জপলে আমি তোমার নৈকট্য অর্জন করতে পারি। ও মালিক, তুমি আমারে এমন একটা কালমা শিক্ষা দাও, এমন একটা বাক্য শিক্ষা দাও, যেটা আমি বেশি বেশি জপতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুসা রে, এখন থেকে তুমি বেশি বেশি এটা তাসবিহ জপবা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি তো আমার এমন একটা কালমা শিক্ষা দিলা, আল্লাহ, তুমি তো আমার এমন একটা বাক্য শিক্ষা দিলা, যে বাক্যটা সচরাচর দুনিয়ার সব মানুষ জপে। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এভাবে বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ আমার পয়গম্বর মুসা, লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কাফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার পয়গম্বর মুসা, আরে সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি এই ঈমানের কালেমাটারে রাখা হয়, সাত আসমান সাত জমিনের পাল্লাটা হালকা হইয়া এই ঈমানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, ঈমান এটা আমার আপনার জন্য মহা বড় দৌলত। দুনিয়ার জমিনে আমার আপনার ঈমান ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান ঠিক রাখা কিছু আমলও দুনিয়ার জমিনে, যে ঈমান আর আমলে আপনাকে আমাকে আল্লাহর তৈরি জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের পাশাপাশি কি লাগবে? কিছু নেক আমল লাগবে।
ইমানের পাশাপাশি কিছু নেক আমল লাগবে। ইমান আর নেক আমলের সম্পর্ক বীজ এবং বৃক্ষের ন্যায়। বীজ ছাড়া যেমন বৃক্ষ হয় না, আবার বৃক্ষ ছাড়া যেমন বীজ হয় না, ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া আমলের মূল্য হয় না, আমল ছাড়া ইমানের মূল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার যে দাবি করবে নিশ্চয়ই তার দুনিয়ার জমিনে কি করা লাগবে? আমল করা লাগবে। কারণ আমল ছাড়া ইমানের পরিপূর্ণতা পায় না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যেই জায়গায় ইমানের কথা বলেছেন, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথাও বলেছেন। হে মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে আমলের কথা বলেছেন, নেক আমলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। বাবারে, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে আমলের কথা বলেছেন। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে মুসলমানের যুবক, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে নেক আমলের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ, যারা দুনিয়ার জমিনে চারটা কাজ করবে। এক নম্বরে যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, ঈমান আনার পাশাপাশি যারা দুনিয়ার জমিনে আমল করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। হে মুসলমান যুবক, ওই সমস্ত মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার তৈরি জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, ঈমানের পাশাপাশি দুনিয়ার জমিনে আমার আপনার কিছু নেক আমল লাগবে। যদি আমি আপনি ঈমানের পাশাপাশি কিছু নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পাশাপাশি যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলাকে তার তৈরি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মুরব্বী বাবা, যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে শুনবো। মাগো, একটু খেয়াল করে শুনবেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে ঈমান আমল কামাই করার জন্য। কি বলেন ঠিক কিনা? এই যে আমি আপনি দুনিয়ার জমিনে আসছি, দুনিয়ার জমিনে আমার আপনার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য, আমি আপনি দুনিয়ার জমিনে ঈমান আমল কামাই করব। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক, আরে আমরা জন্মের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি, আবার একটা দিন আমরা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। এই জন্ম আর মৃত্যুর মাঝখানের যে সময়টা আছে, এই সময়টাকে বলা হয় হায়াত। এই হায়াতি জিন্দেগিতে কোনো মানুষ যদি বড় একটা বাড়ি করে মারা যায়, এই হায়াতি জিন্দেগিতে যদি কোনো মানুষ বড় একটা বাড়ি করে মারা যায়, এটা কিন্তু সফল মুমিনের পরিচয় না। কি বলেন ঠিক কিনা? কোন মানুষ তার হায়াতের জিন্দেগিতে 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘা সম্পত্তির মালিক হয়ে মারা গেল,
এটা কিন্তু সফল মুমিনের পরিচয় না। কোন মুমিন তার হায়াতের জিন্দেগিতে ছেলে সন্তানগুলোকে বড় শিক্ষিত কইরা তার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু তার জন্ম আর মৃত্যুর মাঝখানের সময়টায় ঈমান আর আমল নামক মহাদৌলত অর্জন করার দরকার ছিল। কি বলেন ঠিক কিনা? যে ঈমান আর আমল অর্জনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হায়াত দান করেছেন। ও পর্দার মা, ও যুবক ভাইয়ারা, ও মুরব্বী বাবারা, একটু খেয়াল করে শুনুন। এই হায়াতে বান্দার দায়িত্ব হলো, দুনিয়ার হায়াতে বান্দার দায়িত্ব হলো যে সে তার ঈমানটারে এক নাম্বার ঈমান বানাবে। দুনিয়ার হায়াতে বান্দা দুনিয়ার হায়াতে ঈমানটাকে ঠিক রাখার পাশাপাশি কিছু নেক আমল করবে। এই দুইটা কাজ কইরা যখন কোনো মানুষ কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলাকে টান দিয়া তার জান্নাতের ভিতরে ঢুকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতুল ফিরদাউসের মেজবান হইয়া আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দিগুলারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় নিবে। সুবহানাল্লাহ। যদি সে হায়াতে কয়টা জিনিস করতে পারে, যুবক ভাইরে, যদি বান্দা হায়াতের জিন্দেগিতে দুইটা জিনিসের মালিক হইতে পারে, এক নাম্বার হলো ঈমান আর আরেক নাম্বার হলো আমল। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? একজন মানুষ তার হায়াতের জিন্দেগিতে বহু কিছু করেছে, টাকা কামাই করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, কিন্তু ঈমান আমল কামাই করে নাই। ওই বান্দা বান্দি যখন কবরে যাবে, জাহান্নামের আগুন তারে চতুর্দিক দিয়া ঘেরাও করে ধরে ফেলবে। আর যার ঈমান ঠিক, আমল ঠিক, সে হায়াতের উদ্দেশ্য পুরা করেছে, হায়াতের বরকতপূর্ণ সময় নষ্ট করে নাই, মূল্যবান হায়াতটা মূল্যবান কাজের পিছনে ব্যয় করেছে। মূল্যবান হায়াতটা মূল্যবান কাজের পিছনে ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মূল্যবান জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, ও মুরব্বী বাবা, ও পর্দার মা বোনেরা, খুব খেয়াল করে শুনুন। একজন মানুষ দুনিয়ার জমিনে আসলো, কিন্তু সে তার আসল জিনিস লইল না। খুব খেয়াল করে শুনেন বাবা। একজন মানুষ দুনিয়ার জমিনে আসলো, কিন্তু সে তার আসল জিনিস লইল না। তার উপমা কি? তার মেসাল কি? তার মেসাল হলো ওই ব্যক্তির সাথে যে দুনিয়ার জমিনে বাজার করতে গেল, বাজার করতে যাইয়া বাজারে ঢুইকা কোনো সম্পদ, কোনো মাল ক্রয় না করেই খালি হাতে বাড়িতে ফিরে আসলো। তার উপমা হলো ওই ব্যক্তির সাথে যে দুনিয়ার জমিনে বাজার করতে গেল, কিন্তু বাজার করতে যায় কোনো মাল ক্রয় না করে খালি হাতে বাড়িতে ফিরে আসলো। যেমন একটা লোক বাজার করতে গেল চাল কেনার জন্য, তার উদ্দেশ্য হলো চাল কিনা না, বাড়িতে স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাই না খায়াস। বাজার থেকে চাল কিনা নিয়ে আসলে স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাইকে লইয়া খাবার খাবে, এই উদ্দেশ্যেই লোকটা বাজারের মধ্যে গেছে। ভাইরে, লোকটা বাজারে ঢুইকা যখন চালের গলি দিয়া যায়, একবার এদিক যায় একবার ওই দিক যায়, মাঝে মধ্যে চাউল হাতে নেয়। চাউল হাতে নিয়া বলি চাউলটা মোটা, এটা যদি নিয়ে যায় তাইলে পেটের মধ্যে অসুখ হবে। এই চাউলটা চিকন যদি এটা নিয়ে যায় তাইলে পেটে বেশিক্ষণ লাস্টিং করবে না। এই বোকা চাল না কিনে খালি হাতে বাড়িতে ফিরে আসছে। বাজারটা ভাঙ্গা গেছে, স্ত্রী পুত্র ছেলে সন্তান সবাই তাকে গালিগুলোজ করবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? হে মুসলমান যুবক বাবার, একটু খেয়াল করে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা দুনিয়ার বাজারে পাঠাইছে, যে বাজারে আল্লাহর হুকুমে সূর্য উদয় হয়, যে বাজারে আল্লাহর হুকুমে সূর্য ডুবে যায়, যে বাজারে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা চাঁদ আলো দেয়, যেই বাজারে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় রকমারি নিয়ামত দান করেছেন। ভাইরে,
এই রকমারি নিয়ামতের খেলা দেখার জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠায় নাই। বাইরে আমি আপনি বাজার করতে গিয়েছিলাম চাল কেনার জন্য, সাপের খেলা দেখার জন্য কিন্তু যাই নাই। কি বলেন ঠিক কিনা? যদিও বাজারের মধ্যে সাপের খেলা দেখানো হয়, কিন্তু যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারা কিন্তু সাপের খেলার পিছনে পইরা মূল জিনিস বাজার করার কথাটা ভুলা যায় না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনারে আমারে পাঠাইছে ঈমান আমল ঠিক করার জন্য, টাকা কামাই করার জন্য পাঠায় নাই, বাড়ি করার জন্য পাঠায় নাই, গাড়ি করার জন্য পাঠায় নাই। টাকা কামাই করা, বাড়ি করা, গাড়ি করা, ছেলে সন্তান গুলাকে জন্ম দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া, এটা কিন্তু বান্দার আসল কাজ না। এটা হলো বাজারের সাপের খেলার ন্যায় আনুষঙ্গিক কাজ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার আপনার আসল কাজ হলো ঈমান আমল ঠিক করা। হ্যাঁ মুসলমান যুবক ভাই, যারা ঈমান আমল ঠিক করবে, ঈমান আমল ঠিক কইরা যারা দুনিয়ার জমিন থেকে যাবে, ঈমান আমল ঠিক রাখা যারা টাকা কামাই করবে, বাড়ি করবে, গাড়ি করবে, ছেলে সন্তান জন্ম দিয়া ছেলে সন্তানের ভবিষ্যৎ তৈরি করবে, তাইলে এগুলো হবে নিয়ামত। এই নিয়ামত গুলা যুক্ত হবে তার ইবাদতের সাথে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। টাকা কামাই করা, বাড়ি করা, গাড়ি করা বান্দার আসল কাজ না। বান্দার আসল কাজ হলো ঈমান আমল ঠিক করা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক, ও পর্দার আলের মা, খুব খেয়াল করে শুনবো গো মা। আসল জিনিস বাদ দিয়া যারা নকলের পিছনে ঘুরবে, আসল জিনিস বাদ দিয়া যারা নকল পিছনে দৌড়াইবে, হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল আইসা সামনে দাঁড়ায় যাবে। ওই দিন আজরাইলকে দেখে আমি আপনি যত চিৎকার আর কান্নাকাটি করবো না কেন, আমি আপনি যদি চিৎকার আর কান্নাকাটি কইরা আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ আল্লাহ আর কয়টা দিনের জন্য তুমি আমার হায়াত বাড়ায় দাও, মালিক রে আর কয়টা দিনের জন্য তুমি আমার হায়াত বাড়ায় দাও, দুনিয়ার কোনো কাজ করব না, তোমার কাজ করব। আল্লাহ তোমার গোলামি কইরা, তোমার ইবাদত কইরা আল্লাহ তোমার দরবারে আসবো। ও যুবক ভাই, ওই দিন কিন্তু বান্দারে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই দিন বান্দারে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না। হ্যাঁ মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকায় রয়েছে। আর এটা হায়াতের শেষ ভাগে আইসাও যদি আমার চিনা ফালায়, হায়াতের শেষ ভাগে আইসাও যদি আমি আল্লাহর একটা ডাক দেয়, তাহলে আমি আল্লাহ তো আমার বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকায় রয়েছি। আমার বান্দাটা আমি আল্লাহর একটা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই জন্য যারা আল্লাহর গোলামি করে না, আল্লাহ কিন্তু তাদেরকে দুনিয়ার জমিনে না খাওয়ায় মারে না। কি বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে তাদেরকে মুসিবতে ফালায় না। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, যারা পর্দা পশিদা করে না, যারা হালাল হারাম পার্থক্য করে চলে না, যারা জিনা ব্যভিচার করে, বাটপারি করে, চুরি করে, জুলুম নির্যাতন করে, অন্যের নামে গীবত করে, যারা সুদ খায়, ঘুষ খায়, গান বাজনায় সময় দেয়, মূল্যবান হায়াতটা ইয়াবার পিছনে ব্যয় করে, মদের পিছনে ব্যয় করে, অশ্লীল বেহায়াপনার পিছনে মূল্যবান হায়াতটা ব্যয় করে, আল্লাহ কিন্তু তাদেরকে না খাওয়ায় মারে না। আল্লাহ কিন্তু দুনিয়ার জমিনে তাদেরকে গজব দিয়া ধ্বংস করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকায় রয়েছে। আর এটা হায়াতের শেষ দিকে আইসাও যদি আমি আল্লাহরে চিনে ফেলায়, আমি আল্লাহরে একটা দরদের ডাক দেয়, তাইলে আমি আল্লাহ তো আমার বান্দার দিকে রহমতের নজর দিয়া তাকায় রয়েছি। আমার বান্দা বান্দি, আমি আল্লাহর একটা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান যুবক ভাই, বাইরে আগে বুঝিনি আজকে বুঝে আসছে। ও যুবক ভাই, আগে বুঝিনি আজকে বুঝে আসছে। মূল্যবান হায়াত অনেক নষ্ট করেছি, মূল্যবান হায়াত অনেক নষ্ট করেছি। 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজও যাই না, এখনো দাড়ি রাখি না। ভাবতেছি আমার জন্য তো সামনে সময় পড়ে রয়েছে, যখন সময় আসবে তখন দাড়ি রাখা যাবে, আরে যখন সময় আসবে মসজিদে পড়ে থাকা যাবে। যুবক ভাইরে গ্যারান্টি তোমারে কে দিল? এমনও তো হতে পারে এখান থেকে উঠার পর পরই মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে দাঁড়ায় যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুরব্বী বাবা, ও পর্দার আড়ালের মা, যারা এই ভাই বা মূল্যবান হায়াত নষ্ট করতেছি, সামনে আমার সময় আছে, আনন্দ ফুর্তি করার যা করার করে নেই, নাচ গান যা করার করে নেই, মদ জুয়া দিয়ে আনন্দ ফুর্তি করার যা করার করে নেই। সময় যখন আসবে তখন নামাজ পড়ো, সময় যখন আসবে তখন দাড়ি রাখবো না রে বাবা, না না না। এই মুহূর্তে বসা অবস্থায় মালাকুল মউত আজরাইল আপনারে আমারে সালাম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাও তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাও তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আরে কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল সামনে আইসা পড়ে। 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো মসজিদে যাই না, এখনো আল্লাহর গোলামি করতে পারি না। খোদা না খাস্তা এই গুনাহ অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়া যায়, জিনা ব্যভিচার করা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়া যায়, নামাজ ছাড়ার গুনাহ থাকা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল দাঁড়া যায়, রোজা ছাড়ার গুনাহ থাকা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল দাঁড়া যায়, হে মুসলমানের যুবক, টিভি সিনেমার গুনাহ থাকা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়া যায়, দাড়ি ছাটার গুনাহ থাকা অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল দাঁড়া যায়, আল্লাহর রাসূল বলেন একজন ফাসিক ফুজ্জার সুদখোর ঘুষখোর বেনামাজি যখন জান কবজের সময় হয়ে যাবে, ওই নাফরমানগুলো তখন স্বপ্নের মতো দেখতে থাকবে। বাইরে আজরাইলের পা দুইটা জমিনে, আজরাইলের মাথাটা আসমানে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আজরাইলের একটা হাত মাশরিকে, আরেকটা হাত মাগরিবে, তামাম পৃথিবী জুড়া তার শরীর, তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বাগুলা হা করে তাকাই রয়েছে। যুবক বাইরে বিশালাকার দেহের মতো, বিশালাকার দিকের মতো দুইটা চক্ষু, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের দিকে, বদমাশের দিকে তাকা যখন চোখগুলা রাঙ্গাইতে থাকবে, তখন তার আত্মাটা 360টা মাকামে দৌড়দৌড়ি করবে, ছুটাছুটি করতে থাকবে। ও মুরব্বী বাবা, পানির তৃষ্ণা এমন লাগা লাগবে, এক কাতরা পানির জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, ওই নাফরমানকে, ওই বদমাশরে যদি ওই সময় সারা পৃথিবীর পানিও পান করানো হয়, তারপর ওই নাফরমানের কোনোদিন তৃষ্ণা মিটবে না। এমন কষ্ট দিয়া আপনার আমার জানটা বের করে নেওয়ার জন্য আসবে। হে মুসলমানের যুবক ভাই, আজরাইল বিশালাকার দিকের মতো দুইটা চক্ষু লইয়া আত্মার দিকে চোখ রাঙ্গাইতে থাকবে আর দমকাইতে থাকবে, ওরে খবীর
সারাটা জনম মাওলার হুকুম থেকে বাইরে হইছিলি। আল্লাহ নামাজের হুকুম করেছে, নামাজের দ্বারে কাছে যাস নাই। আল্লাহ রোজার হুকুম করেছে, রোজার দ্বারে কাছে যাস নাই। আল্লাহ হালাল হারাম পার্থক্য করে চলার জন্য বলেছে, হালাল হারাম পার্থক্য করে চলস নাই। পর্দা পশিদায় থাকার জন্য বলেছে, পর্দা পশিদা করস নাই। হে কবি, সারাটা জনম মাওলার হুকুম থেকে বাইগার হইছস, আজকে তুই আমার হাত থেকে বাগতে পারবি না। হে মুসলমানের যুবক ভাই, মালাকুল মউত আজরাইল যখন ওই নাফরমানের ভাবে দমকাইতে থাকবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে আজরাইল, এই নাফরমান বড় সব করে জাহান্নাম কামাই করেছে। এই বদমাইশটার, এই নাফরমানটার জাহান্নাম না দেখা দান তার জান কবজ করিস না। হে মুসলমানের যুবক ভাই, ওই নাফরমান, ওই বদমাইশ তখন স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা ঠাস 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 করে খুলে যাবে, জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা তার দিকে হা করে তাকায় রয়েছে। এই দৃশ্য দেখার পরে তার আত্মাটা বের হইতে যাবে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে আজরাইল, এবার নাফরমানের আত্মাটা বের করে নিয়ে আয়। এ মুসলমানি যুবক ভাই, ও পর্দার মা, খুব খেয়াল করে শুনবো, আজরাইল এমন কষ্ট দিয়া তার আত্মাটা বের করে নেবে। আল্লাহর রাসূল বলেন, যখন বদমাশের আত্মাটা বের করে নিয়ে যাবে, তখন তার কলিজার রগগুলা একটা একটা করে টাইনা টাইনা সিরাটা একটা করে টাই। এই জন্য মুসলমান যুবক ভাই, হাতে ধরে বলে যাই, রে ভাই আগে বুঝিনি, আজকে বুঝে আসছি। মূল্যবান হায়াত অনেক নষ্ট করেছি। অনেকের 20 বছর 30 বছর হয়ে গেছে, এখনো নামাজও যাই না, এখনো আল্লাহর রাসূলের দাড়ি থোতায় রাখি না, এখনো দাড়িগুলার মধ্যে হাত দেই। ভাইরে হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, কোন সময় না জানি মালাকুল মউত আজরাইলের সামনে আইসা পড়ে। সেই দিনটার আসার আগেই মূল্যবান হায়াতে ঈমান আর আমল লাগবে। কথা বলেন ঠিক কিনা? মূল্যবান হায়াতটাই ঈমান আর আমল দিয়া দুনিয়ার হায়াত সাজানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত উঠায় দেখাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। যদি আমার কথা বুঝে থাকেন যে মূল্যবান হায়াতে ঈমান আর আমল ছাড়া কোনো গতি নাই, তাহলে একটা ওয়াদা কি আজকে আল্লাহর দরবারে করা যাবে? করা যাবে ইনশাআল্লাহ। কেউ ভয় পায়েন না যে হুজুরি কি ওয়াদা না জানি করায়। ওয়াদাটা হলো, আমি এই কথা বলবো না যে কে মাগরিবের নামাজ পড়েন নাই দাঁড়ান, আমি এই কথা বলবো না যে কে আশারের নামাজ ছেড়ে দিয়েছেন দাঁড়ান। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আল্লাহর দরবারে একটা ওয়াদা করা লাগবে যে ফজর থেকে আমরা কারা কারা নামাজ ছাড়বো না, একটু হাত উঠে আল্লাহরে দেখান। অনেকে হাত উঠায় নাই, বুঝে নাই বোধহয় নাকি। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যদি কারো মনে কোনো ওয়াসওয়াসা থাকে যে হুজুরে দেখাইলাম, হুজুরের দেখানোর জন্য হাত উঠাইলাম, তাইলে এই ওয়াসওয়াসা দূরে সরাইয়া নিয়তটারে শুদ্ধ করেন। কারণ ফজর আসার আগেও মসজিদের মাইক দিয়া আমার আপনার নাম ঘোষণা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঘোষণা হতে পারে কি পারে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, বলতেছিলাম অনেকের 60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো মসজিদে যাই না। না রে বাবা, না না না, মৃত্যুর পরে বান্দার দুইটা ভাগ হয়ে যাবে। একদল বান্দা যাবে জাহান্নামে, আরেক দল বান্দা যাবে জান্নাতে।
মৃত্যুর আগে যারা খালেস তওবা করতে পেরেছে, মৃত্যুর আগে যারা খালেস তওবা করে আল্লাহর দরবারে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলারে জান্নাতের মেহমান বানায় নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই আগে বুঝি নাই, আজকে বুঝে আসছে, তাই বাকি যেই কয়টা দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে রাখবে, ঈমান আর আমল দিয়া দুনিয়ার হায়াত শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, যারা বাকি দিনগুলা ঈমান আর আমলের উপরে চলে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে এতই ভালোবাসে। আরে আমার বান্দা যদি হাতের শেষ ভাগে আইসা আমি আল্লাহরে চিনা ফেলাই, আমি আল্লাহর একটা ডাক দেই, তাইলে আমি তো আল্লাহ আমার বান্দা বান্দির দিকে রহমতের নজর দিয়া তাকায় রয়েছি। হায়াতের শেষ ভাগে আইসাও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাইলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধগুলা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সূরাত জুমারে আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, হে যুবকেরা, হে কিশোরেরা, গুনাহ করতে করতে তোমরা হয়রান হয়ে গেছো, পেরেশান হয়ে গেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো। দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যা তোমার দ্বারা হয় নাই। জিনা ব্যভিচারের গুনাহ, ইয়াবা খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, মিথ্যার গুনাহ, জুলুম নির্যাতনের গুনাহ, চুরি বাটপারের গুনাহ, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, পর্নোগ্রাফি দেখার গুনাহ, এমন কোনো গুনাহ নাই যা তোমার দ্বারা হয় নাই। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছো। তারপরও আমার বান্দারা, ও আমার বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন এসে ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল গো, ওগো আল্লাহর রাসূল, আমি জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি। কি এমন পাপ করেছ? জিনা করেছি, ব্যভিচার করেছি, খুন খারাপি করেছি, এমন কোন গুনাহ নাই যা দুনিয়ার জমিনে করি নাই। আমার এই গুনাহগুলা কি আমার আল্লাহ মাফ করবেনি? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ঈমান আরো কালিমা পড়ে মুসলমান হও, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আরেকজন এসে আল্লাহর রাসূলের ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল গো, আমি এত বড় পাপী, আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার আল্লাহ আমারে কখনো ক্ষমা করবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, কারণ কি ক্ষমা করবে না তুমি কিভাবে বুঝছো? হে মুসলমানের যুবক, আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আমি জীবনে অনেক এমন বড় বড় পাপ করেছি, আমার ঔরসজাত কন্যা সন্তানগুলোকে আমি দুনিয়ার জমিনে আমার এমন অনেক কন্যা সন্তানগুলোর আমি জ্যান্ত কবর দিয়েছি। একটা নয়, দুইটা নয় গো আল্লাহর রাসূল, নিজ হাতে আমার ঔরসজাত অনেক কন্যা সন্তানকে আমি নিজে মাটির নিচে পুঁতে রাখছি। ওগো আল্লাহর রাসূল, কিছুদিন আগের ঘটনা। ওগো আল্লাহর নবী, আমি বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হয়েছি। আমি দূর দূরান্তে ব্যবসা করি। আমার সফরটা খুব লম্বা সফর ছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় আমি আমার স্ত্রীটাকে অন্তঃসত্ত্বা রেখে গিয়েছিলাম। কয়েক বছর পর যখন আমি বাড়িতে ফিরে আসি, বাড়িতে ফিরে আসলে যখন আমি ঘরের ভিতরে ঢুকি, আমার একটা কন্যা সন্তান আমারে আব্বা আব্বা বইলা ডাইকা এসা জড়ায় ধরে, আব্বা আব্বা বইলা আমাকে এসা জড়ায় ধরে। ওগো আল্লাহর রাসূল, এই কয়দিনই আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে।
আমার কন্যা সন্তানটা অনেক বড় হয়ে গেছে। আব্বা আব্বা বইলা বাবার কাছ থেকে আদর কিভাবে নেওয়া যায় এই জিনিসটা আমার কন্যা সন্তানটা বুঝা গেছে। দূর দূরান্ত থেকে পরিশ্রম করে আসলে এক গ্লাস পানি যে বাবারে দিয়া বাবার কলিজা ঠান্ডা করা লাগে, এটাও আমার এই কন্যা সন্তানটা বুঝা গেছে। ওগো আল্লাহর রাসূল, প্রচন্ড গরমে ঘরের ভিতরে আসলে নিজের হাতে একটা পাখা নিয়ে যে বাবারে বাতাস করতে হয়, এই বুঝটাও আমার কন্যা সন্তানটার ভিতরে আইসা গেছে। ওগো আল্লাহর রাসূল, আমি কি এমন এক হতভাগা বাবা, আমি এমন একজন নিমুখারাম বাবা, দূর দূরান্ত থেকে আসলে যেই কন্যা সন্তানটা আদর করে আমারে পানি খাওয়াইতো, আমি ঘাইমা গেলে নিজের জামা দিয়ে আমার চোখে মুখের ঘামগুলা আমার কন্যা সন্তানটা মুইসা দিত। ওগো আল্লাহর রাসূল, আমি ক্লান্ত হইলে আমার কন্যা সন্তানটা যে আমার নিজের হাতে বাতাস করত। ওগো আল্লাহর রাসূল, আমি আমার এই কন্যা সন্তানটারও রাখি নাই, আমি আমার এই কন্যা সন্তানটারও নিজের হাতে মাটিতে পুইতা রাখছি। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর রাসূল, এই সব কিছু আমার স্ত্রী তাকে শিখায় রেখেছিল, কারণ ইতিপূর্বে নিজ হাতে আমি আমার অনেকগুলো কন্যা সন্তানকে জ্যান্ত খবর দিস। আমার যেন আমার এই কন্যা সন্তানটার প্রতি মায়া লাগে, আমার যেন মায়া জন্মায়, মায়া জন্মাইলে যেন আমি কন্যা সন্তানটার জ্যান্ত খবর না দেই, আমি যেন এই জঘন্য কাজ থেকে বিরত থাকি। এই জন্য মা তার মেয়েকে আগে থেকে এগুলো শিখিয়ে রেখেছিল। ওগো আল্লাহর রাসূল, আমি কত হতভাগা বাবা, আমি কত বড় নিমুখারাম বাবা। ওগো আল্লাহর রাসূল, একদিন আমি আমার স্ত্রীটারে ডাইকা কই, ও স্ত্রী, আমার সন্তানটারে একটু সাজিয়ে গুজিয়ে দাও, আমি আমার এক বন্ধুর বাড়িতে যাব আমার কন্যা সন্তানটাকে নিয়ে বেড়াইতে। আমার স্ত্রী খুব সুন্দর করে আমার কন্যা সন্তানটারে সাজায় দিলে আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে ঘর থেকে বের হই, মরুপান্তর দিয়ে রওনা হলাম। আগে থেকেই খন্তি কুড়াল আমি মরুপান্তরে এক জায়গায় রেখে আসছি। ওগো আল্লাহর রাসূল, মরুপান্তরে পৌঁছার পর যখন আমি আমার সন্তানটারে আমার কন্যাটারে দাঁড় করায়া নিজের হাতে খন্তি দিয়ে আমি মাটি করতে আরম্ভ করিস, করতে যাই আমি একটা সময় ক্লান্ত হয়ে যাই, ঘাইমা যাই। আসে দাঁড়ায় আমার কন্যা সন্তানটা আমার ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, এত কষ্ট করার কি দরকার ছিল? বাবা গো, একটা কামলা নিলেই তো পারতেন। বাবা আসেন, চলে যায়, আগামীকালকে একটা কামলা নিয়ে আইসা আমরা মাটি করব। আল্লাহর রাসূল গো, আমার এই কন্যা সন্তানটার এই মায়াবী কথাগুলো শোনার পর তার প্রতি আমার মায়া জন্মায় নাই। আমি একটা সময় ঘাইমা গেলে আমার সন্তানটা আমার ডাইকা কয়, বাবা একটু উপরে আসেন, আমি আমার জামাটা দিয়ে আপনার ঘামগুলা মুছা দেই। বাবা আপনি কষ্ট করেন না, আপনার হাতের খন্তিটা আমার হাতে দেন, আমি নিজে মাটি করি, আপনি একটু আরাম করেন। আল্লাহর রাসূল গো, তারপরেই কন্যা সন্তানটার প্রতি আমার মায়া হয় নাই। গর্ত করা শেষ হইলে পরে আমি গর্ত থেকে উঠে আমার কন্যা সন্তানটার গাড়ির মধ্যে ধইরা একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলায় দেই। আমার এই মাসুম বাচ্চাটা চোখে পানি লই আমার দিকে মায়াবী একটি নজর দিয়া তাকায়া দুইটা হাত আমার দিকে ফিরা ডাক দিয়া বলে, বাবা, বাবা গো, তুমি না আমারে তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাইবা বলেছি। বাবার এটাই কি তোমার বন্ধুর বাড়ি? ও বাবা, আমার অপরাধ কি, আমার ভুল কি? মেয়ে হিসাবে কেন দুনিয়ার জমিনে জন্ম নিলি? আল্লাহর রাসূলকে এইভাবে বলার পরে আমার এই ছোট্ট বাচ্চাটার চোখের পানিগুলা ফালাইয়া আমার একটা ডাক দিয়া কয়, বাবা, মেয়ে হিসাবে জন্ম নিয়ে যদি অন্যায় করে থাকি তুমি আমার জীবনটা ভিক্ষা দিয়া দাও,
এমন এক দেশে চলে যাব জিন্দেগিতে আর কোনোদিন তোমার সামনে আসবো না। ওগো বাবা, তুমি আমার জীবন ভিক্ষাটা দাও, আমি আর কোনোদিন তোমার মেয়ে বইলা কারো কাছে পরিচয় দিব না। ও বাবা, এই মুখ দিয়ে আমি আর কোনোদিন তোমার বাবা বইলা ডাকবো না। আল্লাহ রাসূল গো, এভাবে কান্না করার পরও তার প্রতি আমার মায়া জন্মায় নেই। পাষণ্ড হৃদয়ের মতো মাটি চাপা দিয়ে আসছি। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার এই অপরাধ মাফ করবে কি? আমার আল্লাহ আমার এই অপরাধ মাফ করবে কি? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আরে বান্দার অপরাধ যত বড়, তার চাইতে আল্লাহর দয়াটা আরো শত গুণে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, ভাইরে আল্লাহ আমার আপনার দিকে তাকায় রয়েছে। আমি আপনি যত বড় পাপ আর অন্যায় করি না কেন, আমি আপনি যত বড় গুনার বোঝা মাথা লইয়া ঘুরি না কেন, আমি আপনি যদি আল্লাহরে ডাক দেই, আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলা মাফ করবে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী হুযায়ফাকে ডাক দিয়া বলে, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা। হে হুযায়ফা, তুমি ইস্তিগফার পড়া বাদ দিয়া কোথায় ঘুরছ? ইন্নী লা আস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হুযায়ফা রে, আমি নবীজি প্রত্যেক দিন করে 100 বার তওবা করি। হে মুসলমানের যুবক ভাই, আল্লাহর রাসূল নিজের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে তওবা করে নাই, তার উম্মতদেরকে গুনাহ মাফ চাওয়া শিখানোর জন্য তওবা করেছেন। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দিকে রহমতের নজর দিয়া তাকায় রইছে। হায়রে আমার বান্দাটা হায়াতের শেষ ভাগে আইসাও যদি আমি আল্লাহরে ডাক দেয়, হায়াতের একটা সময় আইসাও যদি আমি আল্লাহকে চিনা ফেলায়, তাইলে আমি আল্লাহ তো আমার বান্দা বান্দির দিকে রহমতের নজর দিয়া তাকায় রইছে। আমি আল্লাহ আমার বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এমন একটা ডাকের জন্য আল্লাহ আমার আপনার দিকে তাকায় রইছে। আমি আপনি যেন এমন একটা ডাক আল্লাহরে দেই, এমন একটা ডাকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাত বাড়ায় বান্দাদের দিকে তাকায় রইছে। এ মুসলমানের যুবক, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলে, ওরে আজরাইল, তোমার কি কখনো কারো জান বার করতে মায়া লাগছেনি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, ও পৃথিবীর মালিক, আমার একবার মায়া লাগছিল। ওই যে তুমি সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবাইয়া দিয়েছিলাম, জাহাজ ডুবা গেলে জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবাই পানির মধ্যে ডুইবা মারা গিয়েছিল, কিন্তু তোমার একটা বান্দি, একটা মহিলা ওই সমুদ্রের মাঝখানে একটা কাষ্ঠখণ্ডের উপর আশ্রয় নিয়েছিল। যে মহিলার পেটের মধ্যে বাচ্চা ছিল। ও পৃথিবীর মালিক, আল্লাহর জাহাজ ডুইবা গেলে জাহাজের ভিতরে যত মানুষ ছিল সবাই পানির মধ্যে ডুইবা মারা গিয়েছিল, কিন্তু তোমার বান্দিটা ওই কাষ্ঠখণ্ডের উপর তার সন্তানটা সে প্রসব করেছিল। সমুদ্রের মাঝখানে রক্তমাখা অবস্থায় ওই কাষ্ঠখণ্ডের উপরে যখন নিজের সন্তানটার মুখে নিজের স্তনটা দিতে চেয়েছিল, এমন সময় তুমি আমার ডাক দেয়া বলেছিলা, যারে আজরাইল যা, ওই যে সমুদ্রের মাঝখানে মাসুম বাচ্চাটা ভাসতেছে, তার মা তাকে দুধ পান করাইবার চায়। মার স্তনটা সন্তানের মুখে দিবার আগে তুই তার পাশ থেকে তার মার জানটা বের করে নিয়ে আয়। আজরাইল ডাক দিয়া বলি, আল্লাহ, সমুদ্রের মাঝখানে মাসুম বাচ্চাটা ভাসতেছে, আল্লাহ তার পাশ থেকে তুমি আমার তার মার জানটা বের করে আনতে বললা। ও পৃথিবীর মালিক আল্লাহ, তার পাশ থেকে তার মার জানটা বের করে আনতে আমার বড় কষ্ট হইতেছিল, মায়া লাগতেছিল। আল্লাহ এই জন্য মায়া লাগতেছিল, আরে এই সমুদ্রের মাঝখানে তার পাশ থেকে যদি তার মাকে নিয়ে যায়, তাইলে সমুদ্রের মাঝখানে কি বাচ্চাটাকে দেখাশোনা করে?
কে এই বাচ্চাটার মুখের পিপাসার জ্বালা মিঠানোর জন্য এক ঢোক পানি উঠা তার মুখে দিবে? কে এই বাচ্চাটাকে লালন পালন করবে? আল্লাহ, এর জন্য আমার বড় কষ্ট হইতেছিল, কিন্তু তোমার নির্দেশ জান বার করে নিয়ে আসবি, এই জন্য আল্লাহ আমি জান বার করে নিয়ে আসছি, কিন্তু আমার মায়া লাগছিল। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আজরাইল, আরে আর কখনো কি তোমার কারো জান বার করতে মায়া লাগছেনি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহ, আমার আরেকবার আরেকজনের জান বার করতে মায়া লাগছিল। ওই যে তোমার নাফরমান বান্দা সাদ্দাত, আল্লাহ তোমার জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইছিল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সাদ্দাত যখন ঘোড়ার উপর সওয়ার হইয়া জান্নাতের গেটে যাই একটা পা ঘোড়া থেকে জমিনে রাখছিল, আর একটা পা ঘোড়ার উপরই ছিল। এমন সময় তুমি আমার ডাক দিয়া বলেছিলা, যারে আজরাইল যাও, ওই যে সাদ্দাত তার একটা পা ঘোড়ার উপরে আছে, আরেকটা পা জমিনের মধ্যে আছে, যারে আজরাইল তুই সাদ্দাতের জানটা বের করে নিয়ে আসবি। এমন অবস্থায় সাদ্দাতের জান বের করবি যে তার একটা পা ঘোড়ার উপরে থাকে, আরেকটা পা জমিনের মধ্যে থাকে। আজরাইল ডাক দিয়া বলি, আল্লাহ সাদ্দাতের জান বের করার জন্য যখন আমি তার গলা ধরেছিলাম যে তার একটা পা ঘোড়ার উপরে আছে, আরেকটা পা জমিনের মধ্যে, এমন সময় গড়ি কাটার দিকে তাকায় দেখি এখনো তার জান বার করার সময় হয় নাই। এই সুযোগেই নাফরমান আমারে চিনা বানাইছে, আমারে চিনার চোখে পানি লইয়া বারবার বারবার আজরাইল ভাই 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 করে চিৎকার করতেছে আর ডাকতেছে, ওরে আজরাইল ভাই, ও আজরাইল ভাই, তুই এমন ভাবে ধরে রাখছ যে আমার একটা পা ঘোড়ার উপরে, আরেকটা পা জমিনের মধ্যে। আজরাইল রে, ও আজরাইল, যেই সময় তার তুমি আমারে ধরে রাখছো, যেই সময় তার তুমি আমারে ধরে রাখছো, এই সময়টা তুমি আমার একটু ভিক্ষা দাও, কারণ মাবুদ এলাহির জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, নিজে জান্নাত বানাইছি। আজরাইল রে, যে সময়টা তুমি আমার ধরে রাখছো, এই সময়টা আমার একটু ভিক্ষা দাও, আমি যেন আমার বানানো জান্নাতটা একটা নজরের জন্য দেখতে পারি। আজরাইল ডাক দিয়া বলি, আল্লাহ গো, এই যে আমার দরা দেখা চোখে পানি লইয়া আজরাইল ভাই ভাই করে চিৎকার করতেছিল, আজরাইল ভাই ভাই করে চিৎকার করতেছিল, ও মালিক, তার চোখে পানি দেখে আমার খুব মায়া লাগছিল। আমার মনটা চাইছিল তার বানানো জান্নাতটা দেখার জন্য তার একটু সুযোগ দেই, কিন্তু তোমার নির্দেশ জান বার করে নিয়ে আসবি, এই জন্য আল্লাহ আমি জান বার করে নিয়ে আসছি, কিন্তু আমার বড় মায়া লাগছিল। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আজরাইল, আজরাইল রে, আরে একটা লোকের জন্যই কিন্তু তোমার দুইবার মায়া লাগছে। আল্লাহু আকবার। আজরাইল, একটা লোকের জন্যই কিন্তু তুমি দুইবার মায়া দেখাইছো। ও আজরাইল, সে কিন্তু সেই সাদ্দাত যার জন্মটা সমুদ্রের মাঝখানে হয়েছিল, তার পাশ থেকে আমি তার মার জানটা বের করে নিয়ে আসছিলাম। আজরাইল, তার মাকে নিয়ে আসা সত্ত্বেও কিন্তু আমি তার সমুদ্রের মাঝখানে ডুবাই মারি নাই। তার মাকে নিয়ে আসা সত্ত্বেও কিন্তু তার আমি সমুদ্রের মাঝখানে ডুবাই মারি নাই। ও আজরাইল, তারে আমি আমার রহমতের কোলে লালন পালন করেছি, তারে আমার দয়া দিয়ে আমার রহমত দিয়ে এই পর্যন্ত আমি নিয়ে আসছি। আজরাইল রে, যেই বান্দাটারে এত মায়া করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি, আমার এই মোহাব্বতের বান্দাটার জাহান্নামে যাক এটা আমি চাইতেছিলাম না, এই জন্য আমি তোমারে দিয়া ধরায় রাখছিলাম। আজরাইল রে, ও আজরাইল, তোর ধরা দেখা চোখে পানি লইয়া বারবার আজরাইল ভাই ভাই করে চিৎকার করেছে, আমার ডাকা বুঝে গেছে। ও আজরাইল, বারবার ভাই ডাকা সত্ত্বেও কিন্তু আজরাইল তুই তারে ছেড়ে দেস নাই। ওরে আজরাইল, তখন আমি তার দিকে রহমতের নজর দিয়া তাকাইছিলাম, সে যদি তখনও চোখে পানি লইয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে চোখের পানিগুলা ফালাইয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলতো, ও পৃথিবীর মালিক আল্লাহ, ও মালিক, বুঝি নাই রে মালিক, আল্লাহ এমন খালি হাতে আসতে হবে, ও মালিক বুঝি নাই
নাই। আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওরে আজরাইল একটা বার যদি চোখে পানি লইয়া আমি আল্লাহকে একটা ডাক দিত, তাইলে একটা ডাক দিলে এক ডাকের বিনিময়ে আমি আল্লাহ নাফরমানের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের মালিক বানায় নিতাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান